আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। জুন মাসে স্বাক্ষরিত 14 দফার আমেরিকা ইরান সমঝোতা স্মারককে তখন মধ্যপ্রাচ্যে সংঘাত কমানোর সম্ভাব্য ভিত্তি হিসেবে দেখা হয়েছিল। কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর দুই পক্ষ অন্তত সাময়িকভাবে অস্ত্র থামাতে রাজি হয়েছিল। বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া, ভবিষ্যৎ রাজনৈতিক সংলাপের পথ তৈরি করা এবং উত্তেজনা কমানোর প্রতিশ্রুতি সব মিলিয়ে মনে হয়েছিল নতুন এক কূটনৈতিক অধ্যায় শুরু হতে যাচ্ছে। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সেই আশাবাদে বড় ধাক্কা লাগে। নতুন করে সামরিক হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, পাল্টাপাল্টি অভিযোগ এবং রাজনৈতিক উত্তেজনা দেখিয়ে দিয়েছে যুদ্ধবিরতির ভিত্তি শুরু থেকেই দুর্বল ছিল। বিশ্লেষকদের মতে সমঝোতা যুদ্ধ থামানোর চেষ্টা করলেও যুদ্ধের কারণগুলো অমীমাংসিতই থেকে গেছে। চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী গবেষক থমাস জুনো মনে করেন, শুরু থেকেই সমঝোতাটির দুটি প্রধান উদ্দেশ্য ছিল। প্রথমত, যুদ্ধ বন্ধ করা এবং দ্বিতীয়ত, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করা। তবে একই সঙ্গে আরও জটিল রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুগুলো ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছিল। তার মতে এই অস্পষ্টতাই পরবর্তী বিরোধের বীজ বপন করে। জুনোর ভাষ্য অনুযায়ী সমঝোতার ভাষা এতটাই বিস্তৃত ও অনির্দিষ্ট ছিল যে দুই পক্ষই নিজেদের মতো করে শর্ত ব্যাখ্যা করার সুযোগ পায়। ফলে যুদ্ধবিরতি কার্যকর হলেও সহিংসতা পুরো বন্ধ হবে। তার মতে আজ যা দেখা হচ্ছে তা অনেকটাই পূর্বানুমানযোগ্য ছিল। এই বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। পারস্য উপসাগরকে ওমান সাগরের সঙ্গে যুক্ত করা এই সংকীর্ণ জলপথ বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। সমঝোতা অনুযায়ী বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ার কথা থাকলেও নিরাপত্তা নিশ্চিত করবে কে কোন রুট ব্যবহার করা হবে এবং জলপথের কার্যকর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এসব বিষয়ে স্পষ্ট কোনো কাঠামো নির্ধারণ করা হয়নি। এখানেই দুই দেশের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। ইরানের ব্যাখ্যায় সমঝোতা তাদের হরমুজ প্রণালী পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেয়। তেহরান মনে করে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও তাদের। বিপরীতে আমেরিকা বলছে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করাই সমঝোতার উদ্দেশ্য ছিল, কোনো একক দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নয়। এই ভিন্ন ব্যাখ্যার ফল ইতোমধ্যেই বাস্তবে দেখা গেছে। ইরান কয়েকটি জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যেগুলো তাদের দাবি অনুযায়ী অনুমোদিত নৌপথ অনুসরণ করেনি। অন্যদিকে আমেরিকার নৌবাহিনী জানিয়েছে বিকল্প দক্ষিণাঞ্চলীয় রুট সচল রয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত থাকবে। তবে বিশেষজ্ঞদের মতে হরমুজ কেবল দৃশ্যমান সংকটের অংশ, প্রকৃত সমস্যা আরও গভীরে। ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন, ড্রোন সক্ষমতা, আঞ্চলিক নিরাপত্তা এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ভূমিকা, এসব প্রশ্নের দুই দেশের অবস্থান এখনও মৌলিকভাবে বিপরীত। জুনোর মতে সমঝোতার অস্পষ্ট ভাষা সংঘাত পুনরায় শুরু হওয়ার জন্য জায়গা তৈরি করেছে ঠিকই, কিন্তু প্রকৃত কারণ হলো এই দীর্ঘদিনের কৌশলগত বিরোধ। তার ভাষায় সমঝোতার দুর্বলতা শুধু উপরের স্তর, মূল সংকট আরও গভীরে প্রথিত। অর্থনৈতিক ইস্যুতেও মতবিরোধ বাড়ছে। সমঝোতার আওতায় ইরানের তেল রপ্তানিতে কিছু নিষেধাজ্ঞা শিথিলের কথা বলা হলেও পরবর্তী সময়ে ওয়াশিংটন কয়েকটি ছাড় প্রত্যাহার করে নেয়। আমেরিকার দাবি হরমুজে ইরানের সাম্প্রতিক পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। অন্যদিকে তেহরান এটিকে সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখছে। বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ দিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। কয়েক বিলিয়ন ডলারের এই অর্থ কিভাবে ব্যবহার হবে তা নিয়ে উভয় পক্ষের মধ্যে এখনও ঐক্যমত্য হয়নি। ফলে অর্থনৈতিক আস্থার ভিত্তিও দুর্বল হয়ে পড়েছে। আঞ্চলিক রাজনীতিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। লেবানন, গাজা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ভূমিকা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের অবস্থান একেবারেই ভিন্ন। এসব ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা কঠিন হবে বলে মনে করেছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বক্তব্যে উত্তেজনা স্পষ্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে বলেছেন তার দৃষ্টিতে যুদ্ধবিরতি কার্যত শেষ। তবে একই সময়ে তিনি পরোক্ষ আলোচনার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি। বিশ্লেষকদের মতে এটি চাপ সৃষ্টি ও কূটনৈতিক দরজা খোলা রাখার সমান্তরাল কৌশল। ইরানও কঠোর ভাষায় আমেরিকার সমালোচনা করছে। দেশটির কর্মকর্তারা অভিযোগ করছেন ওয়াশিংটনই সমঝোতার বিভিন্ন শর্ত লঙ্ঘন করেছে। তবে একই সঙ্গে তারা বলছে অপরপক্ষ প্রতিশ্রুতি রক্ষা করলে তারাও নিজেদের অঙ্গীকার বাস্তবায়নে প্রস্তুত। পর্যবেক্ষকদের মতে এ থেকে বোঝা যায় যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়েনি, আবার কার্যকরভাবেও টিকে নেই।
এটি এমন এক অনিশ্চিত অবস্থায় রয়েছে যেখানে সামরিক উত্তেজনা ও কূটনৈতিক আলোচনা একই সঙ্গে চলছে। বিশ্লেষকদের ধারণা আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি হরমুজ প্রণালী নিয়ে কার্যকর সমঝোতা না হয় এবং পারমাণবিক কর্মসূচি সহ মূল বিরোধগুলো নিয়ে বাস্তব অগ্রগতি না আসে, তাহলে সংঘাত আরও তীব্র হতে পারে। বর্তমান পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সামনে আনছে। যুদ্ধবিরতি কোনো সংঘাতের শেষ নয়, বরং দীর্ঘ রাজনৈতিক সমাধানের শুরু। যদি মূল মতপার্থক্য অমীমাংসিত থাকে, তাহলে কাগজে কলমে হওয়া সমঝোতা বাস্তবায়নের সংঘাত ঠেকাতে পারে না। আমেরিকা ও ইরানের বর্তমান পরিস্থিতি সেই বাস্তবায়নেরই সর্বশেষ উদাহরণ।